আজকে আমি কাঁচকলার চোচা দিয়ে একটা ভর্তা বানাবো। এখানে আমি কাঁচকলাটা সেদ্ধ করে নিছি, সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইখানে আমি শুকনা মরিচ নিয়েছি, রসুন নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ইলিশ মাছের কলিজা। এটাকে কে কি বলেন আমাকে জানাবেন, আমরা মাছের রুঙা বলি। এখানে আমি কলা চোচাগুলো শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আমার বাটাটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। খুব সুন্দর বাটা হয়েছে। এখন আমি মরিচ আর রসুন বেটে নেব। আমার বাটা হয়ে গেছে। এখানে আমি মরিচ বাটা, আদা রসুন বাটা নিয়েছি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি মাছের কলিজাটা দিয়ে দেবো, ইলিশ মাছের কলিজা। একটু কলিজাটা একটু ভুনা করে নিব। এখন কলার চোচা বাটাটা মশলার মধ্যে দিয়ে দেব। এই কলার চোচা ভর্তাটা খেতে খুবই সুস্বাদু। সবাই একবার ট্রাই করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এটা একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে সময় নিয়ে। আস্তে আস্তে মশলাটা একদম লাল হয়ে যাবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। আমার ভাজাটা প্রায় শেষ। আমার কলার চোচা ভর্তাটা হয়ে গেছে, এখন ঢেলে নেব। অনেক সুন্দর একটা কালার হয়েছে, খেতেও